হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা অলরেডি বিগস্টে একটা ক্লাস করে ফেলছি। আজকে আমাদের বিগস্টের দ্বিতীয় ক্লাস আছে। ক্লাসটা আমাদের হবে বিগস্টে ক্রিয়েট অ্যাকাউন্ট নিয়ে। আপনারা যারা বিগস্টে ক্রিয়েট অ্যাকাউন্ট করেন না, তারা এই ভিডিওটা পরিপূর্ণ দেখতে পারেন। আর যারা পরিপূর্ণ আমার ভিডিওটা দেখবেন, আশা করি বিগস্টকে সিম্পল ওয়েতে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। আর গতকালকে যারা ক্লাসটা দেখেন বিগস্ট কী এবং কেন, এই ভিডিওটা দেখে আসতে পারেন। আমার ইউটিউব চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে। চলো আমরা কথা না বলে আমাদের বিগস্ট ওয়েবসাইটে চলে আসি। আপনি বিগস্টক এই নাম এই ওয়েবসাইটে আমার ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে চলে আসতে পারেন। কিংবা আপনি গুগলতে সার্চ করতে পারেন বিগস্টক ফটো.com, আপনি এখান থেকে আসতে পারেন। আসার পর আপনার সামনে এরকম একটা হোম পেজ চলে আসবে। আপনি এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক দিবেন, দিয়ে আপনার কাঙ্ক্ষিত মেল একটা নাম দিবেন। এরপরে একটা ফার্স্ট টাইম লাস্ট টাইম একটা জিমেল আইডি একটা পাসওয়ার্ড দিবেন, দিয়ে এখান থেকে আপনি সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর অ্যাকাউন্টটা সাইন আপ হয়ে যাবে সিম্পল ওয়েতে। আমার এখানে অলরেডি অ্যাকাউন্ট আছে বিদায় আমি সাইন আপ করতে পারতেছি না, সমস্যা করতে পারে বিদায়। আপনি এখান থেকে আশা করি এটা বুঝতে পারছেন একদম সিম্পল ওয়ে। দেওয়ার পর আপনার সামনে কোনো এরকম হুবু এরকম একটা মানে হোম পেজ থাকবে, দেখেন এরকম এরকম একটা হোম পেজ চলে যাবে। আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং পাসওয়ার্ডটা চলে আসবে। আপনার সাইন আপ করার পরও যদি আপনার কোনো ভেরিফিকেশন কোড আপনার মেলে যায়, আপনি মেল চেক করে আপনি ভেরিফিকেশন কোডটাকে ক্লিক করে আপনি এখান থেকে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নেবেন। আপনার সামনে এরকম কোনো ভেরিফিকেশন কোড দিতে পারেন, মানে কোন লিঙ্ক দিতে, আপনি লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে পারেন। করার পর আপনি এখানে আপনার কাঙ্ক্ষিত ইমেল অ্যাড্রেসটা পাসওয়ার্ডটা দিয়ে আপনি এখানে লগ ইনে ক্লিক করবেন। আর কোনো কাজ নেই, এখানে কোনো পরীক্ষা বা কোনো কিছু দেওয়ার কোনো দরকার পড়ে না। আপনি সহজে সিম্পল ওয়েতে এখান থেকে কাজ করে নিতে পারেন। এখানে কোনো ঝামেলা নেই, একদম সিম্পল ওয়ে। এখান থেকে কোনো পরীক্ষা দেওয়া বা কোনো এমন কোনো ঝামেলা নেই। অনেকে বলুন ভাই বিগস্টক তত পপুলার না, তবে আমি এটা বলে দেখেন, আপনি যদি বিগস্ট পপুলার আমি নিজে মেনে নিতেছি, যদি আপনি মাজায় কাপড় বেঁধে 15টা ওয়েবসাইটে কাজ করেন, যদি 15টা ওয়েবসাইট থেকে প্রতিদিন $1 করে আসে, $1 করে 15টা ওয়েবসাইটে $15, আপনার মাস শেষে আপনার ইনকাম হয়ে যেতে পারে কমসে কম হলেও আপনার 150 থেকে $200। বা এইটা হলে পারে আমাদের জন্য এনাফ, এত বেশি দরকার পড়ে না আপনাদের জন্য। চলতি অবস্থায় 10 থেকে 15 হাজার টাকা হলে মোটামুটি চলে অবস্থা। তাই বলবো যে যতগুলো ওয়েবসাইটে ফাইন কাজ করেন, বা আপনার ডিজাইন তো আছে, ডিজাইনটা ফেলে রাখি কিলাম। আপনি একটা ডিজাইন করে রাখছেন, আপনি ডিজাইন আপনি এখানে 30টা ওয়েবসাইটে সাবমিট করে আপনি লস আছে, এই সবগুলো ওয়েবসাইটে সাবমিট করে আপনি লস আছে, সময় যাবে, তবে দিন শেষে একটারও টার্নিং আসবে, তাই না? দেখেন আমি বিগস্টের কাজ করি কেমন, এরপর আলহামদুলিল্লাহ বিগস্টের ভালো টার্নিং আসতেছে। তো আমি এটাই বলবো, শুধু বিগ স্টক না, যে কোনো ওয়েবসাইট পাওয়ার পর ওয়েবসাইটে মাঝাকাছি কাজ করবেন, আপনি যত ডিজাইন সব ডিজাইন এখানে সাবমিট করবেন, দেখবেন ভালো একটা আর্নিং করতে পারবেন। আপনি এখানে তো অনেকগুলো ওয়েবসাইট যেগুলো আপনার নাম নাম এখানে অনেকে শুনে না। আমার কাছে এমন কিছু ওয়েবসাইট আমার কাছে আছে, ড্রিম স্যাট মার্কেট, এরপরে টেমপ্লেট মার্কেট, এরপরে মোস্ট ফটো, এরপরে ফিক ফায়ার, এরপরে আর অনেকগুলো ওয়েবসাইট আছে, হ্যাঁ, যেগুলো আপনার এআই ইমেজ, এরপরে স্টক ফিক্সটা 123 RF, এমন কিছু ওয়েবসাইট যেগুলো আপনারা এখনও নামও শোনেন না। আমি বলবো যে এগুলো প্রত্যেকটি ওয়েবসাইটে আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো, প্রত্যেকটি ওয়েবসাইট নিয়ে ভিডিও দেখবেন। আর প্রত্যেকটি ওয়েবসাইটে ভিডিও দেওয়ার চেষ্টা করুন। আপনি একটি ডিজাইন আপনার 40টা ওয়েবসাইটে দেন, তো 40টা ওয়েবসাইটে মাসে যদি আপনার $1 করে আসে, $40 ভাই খারাপ না। এই বিষয়টা কি সবসময় মাথায় রাখবেন। যদি আপনার কি মাইক্রোস্টক কাজ করতেছেন, প্রত্যেকটা ওয়েবসাইটে দেওয়ার চেষ্টা করবেন। ডিজাইন তো আপনার, এটা তো ওয়েবসাইটে তো আপনার কোনো কাজে আসতেছে না। আর সাবমিট করে রাখেন, আপনি সাবমিট এখানে আর্নিং আসতেছে দিন শেষে। আমি বলবো যে এই ওয়েবসাইটে হোক টাকার ওয়েবসাইটে আমরা এখানে আলহামদুলিল্লাহ দেখেন $35 আর্নিং হয়ে গেছে। এখন কথা হলো, আমি যদি ডিজাইনটা সাবমিট না করতাম $40 আর্নিং হইতো। আর আরেকটা কথা হলো, আমি এখান থেকে কাজ তেমন করি না, এরপর আমার মোটামুটি ভালো একটা আর্নিং আসতেছে, যেটা আসতেছে আমার আলহামদুলিল্লাহ অনেক বেশি, আমি বলি আমার জন্য মোটামুটি হেল্পফুল। আর 30-40টা ওয়েবসাইট থেকে মিলে কমপক্ষে মাসে $200-300 আমার আসে, আমার পরিপূর্ণ আমার জন্য হয়ে যায়। তো ঠিক আছে, দোয়া করবেন অ্যাকাউন্টের মধ্যে সহজে ক্রিয়েট করে নেবেন। কালকের বিষয়টা ক্লাসটা একটু হাইডেলি হবে, কারণ কালকের ক্লাসটা আমাদের ফাইল রেডি আপলোডে ফাইল রেডি করতে একটু সমস্যা আছে, একটু ঝামেলা আছে, আমি আপনাদেরকে ওই বিষয়টা পরিপূর্ণ দেখিয়ে দেবো। তো ঠিক আছে, আজকের ক্লাসটা এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।